বঙ্গবন্ধু টানেল লাভে না লসে? উত্তর লসে। কারণ টানেল দিয়ে যাবে কোথায় মানুষ? পাড়া গায়ে। কারণ টানেল যেদিকে গেছে সেদিকে তো গ্রামীণ রাস্তা। চট্টগ্রাম পার হয়ে গ্রামীণ রাস্তায় গিয়ে কি লাভ? লাভ যে নেই, উল্টো ক্ষতি, সেটাই এখন পর্যন্ত সামনে আসছে। সেতু কর্তৃপক্ষের হিসেবে টানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে ৪,৫০০-এর কিছু বেশি যানবাহন চলাচল করেছে। পূর্বাভাস ছিল এর অন্তত 4 গুণ যানবাহন চলবে। টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে ১১,৮০,০০০ টাকা। অন্যদিকে এই টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ বাবদ দিনে ব্যয় গড়ে ৩৭.৫ লাখ টাকা। এটা স্পষ্ট কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না। ফলে টোল আদায় কম হচ্ছে, আয়ের চেয়ে টোল আদায় এবং রক্ষণাবেক্ষণের ব্যয় এখন পর্যন্ত বেশি। বেশ ঘটা করে টানেল উদ্বোধন হয়েছিল, কিন্তু ঘটার সঙ্গে রাস্তাঘাটের মিল কোথায়? এই টানেল পেরিয়ে গিয়ে ঢুকতে হয় আনোয়ারার গ্রামাঞ্চলে। সেই রাস্তা সরু, এক গাড়ি পার হতে আরেক গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয় কোথাও কোথাও। বিশ্বে হয়তো এমন আর কোনো টানেল সড়ক নেই যেখানে গাড়ি পার হতে আরেক গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়। এরকম টানেলের সঙ্গে সংযোগ থাকে এক্সপ্রেসওয়ের মতো সড়কের। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে এবছর থেকে টানেলের জন্য নেয়া চীনা ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। আয় কম হওয়ায় রক্ষণাবেক্ষণের ব্যয় অন্যান্য সেতুর আয় থেকে মেটাতে হবে। ফলে ঋণ পরিশোধে সরকারকে রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হবে। কক্সবাজার ও মাতারবাড়িকে টানেলের সঙ্গে যুক্ত করার কাজ এগিয়ে চলছে কিন্তু সেই কাজটা কত দূর বা কবে? এত আগে টানেল করে ফেলা হলো, অথচ টানেলের রাস্তা আরো 10 বছরের জন্য অপেক্ষা করতে হবে। কেমন অপরিকল্পিত দশা যেন। টানেল দিয়ে যানবাহনে কর্ণফুলী নদী পার হতে সময় লাগে 3 থেকে 3.5 মিনিট, কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা চলে যাচ্ছে টানেলের পরের সরু সড়ক ধরে চলতে। সেতু কর্তৃপক্ষের হিসাবে টানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে ৪,৫০০-এর কিছু বেশি যানবাহন চলাচল করছে। পূর্বাভাস ছিল এর অন্তত 4 গুণ যানবাহন চলবে। টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে ১১,৮০,০০০ টাকা। অন্যদিকে এই টোল আদায় ও রক্ষণাবেক্ষণ বাবদ দিনে ব্যয় গড়ে ৩৭.৫ লাখ টাকা। চীনা ঋণের সুদের হার 2%, এর সঙ্গে আছে 0.20% সেবা মাশুল বা সার্ভিস চার্জ। ঋণ পরিশোধের মেয়াদ 15 বছর। এর মধ্যে ঋণ নেওয়া কিস্তি শোধ শুরুর মধ্যকার বিরতি বা গ্রেস পিরিয়ড হিসেবে 5 বছর সময় ধরা আছে। সাধারণত প্রথম কিস্তি পাওয়ার পরের 5 বছরকে গ্রেস পিরিয়ড ধরা হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি টানেলটি নির্মাণ করেছে। এখন টোল আদায় রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছে তারা। চীনা ঋণ প্রকল্পের প্রধান শর্ত হলো তাতে চীনা ঠিকাদার কাজ করবে। কোনো দরপত্র আহ্বান করা হয় না। অভিযোগ রয়েছে এ ধরনের শর্তের প্রকল্পের ব্যয় অনেক বেশি হয়। একই সময় চীন তাদের দেশের দীর্ঘতম হাইওয়ে টানেল টাইহু টানেল নির্মাণ শুরু করে। প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্যের টানেলটি চালু হয় 2022 সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক CNN এর প্রতিবেদন অনুযায়ী টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে $156 কোটি। বর্তমানে বিদেশি মুদ্রায় কিলোমিটার প্রতি ব্যয় দাঁড়ায় 1,590 কোটি টাকা। ভারতের মুম্বাইয়ে মুম্বাই কোস্টাল রুট প্রকল্পের আওতায় সমুদ্রের তলদেশে 2 কিলোমিটার দৈর্ঘ্যের একটি টানেল নির্মাণ হয়েছে। এতে প্রতি কিলোমিটার ব্যয় হচ্ছে 1,779 কোটি টাকা। বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে প্রতি কিলোমিটারের ব্যয় 3,200 কোটি টাকার বেশি। টানেল প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ভারত ও চীনে অবকাঠামো নির্মাণে নিজেদের জনবল, যন্ত্রপাতি ও নির্মাণ উপকরণের সামগ্রী ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক কিছু আমদানি করতে হয়, এজন্য খরচ বেশি পড়ে। 2020 সালের জায়গায় টানেল চালু হয়েছে 2023 সালে। সেতু কর্তৃপক্ষের হিসাবে চালুর পর থেকে এখন পর্যন্ত যানবাহন চলেছে গড়ে 4,613টি করে। টোল আদায় হয়েছে প্রায় 22 কোটি টাকা। দিনে গড়ে আয় হয়েছে 11,80,০০০ টাকা। শুরুর চেয়ে সাম্প্রতিক সময়ে যানবাহন চলাচল আরও কমেছে। 5 বছরে প্রকৃত ব্যয় 684 কোটি টাকা। সেই হিসেবে রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় দাঁড়ায় 37 লাখ টাকা। সব মিলিয়ে দেখা যাচ্ছে আপাতত টোল থেকে যে অর্থ আয় হচ্ছে তা রক্ষণাবেক্ষণের ব্যয়ের 3 ভাগের 1 ভাগের সমান। এছাড়া প্রতি 5 বছর পর পর একবার টানেলের বড় ধরনের মেইনটেনেন্স প্রয়োজন হয়, যাকে বলা হয় রেগুলার মেইনটেনেন্স। সমীক্ষায় বলা হয়েছে একবার এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজে প্রায় $19 লাখ ব্যয় করতে হবে, যা প্রায় 21 কোটি টাকার সমান। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন ঠিকাদারকে যে টাকা দেয়া হবে এর মধ্যে 300 কোটি টাকার মতো ব্যয় হয়েছে স্ক্যানার কিট। রক্ষণাবেক্ষণে 5 বছরে প্রকৃত ব্যয় 684 কোটি টাকা। সেই হিসেবে রক্ষণাবেক্ষণের দৈনিক ব্যয় দাঁড়ায় 37.5 লাখ টাকা।
টানেল নির্মাণের সময় চট্টগ্রামের আনোয়ারার চাতুরী থেকে ওয়াই জংশন পর্যন্ত সড়ক সম্প্রসারিত করা হয়েছে। তবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রশস্ত করা হয়নি। টানেল থেকে বের হয়ে আসার পর পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়কের আনোয়ারা ও বাঁশখালী অংশের সম্প্রসারণ করা হয়নি, যে কারণে এখনো টানেল হয়ে কক্সবাজার যেতে বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। বাঁশখালী দিয়ে কক্সবাজারে যাতায়াতের ব্যবস্থা করা হলে অন্তত 25 কিলোমিটার দূরত্ব কমে যেত। সড়ক সম্প্রসারণের প্রকল্পটি এখনো আলোচনার পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন টানেলের তখনই ভালো ব্যবহার হবে যখন চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। মেরিন ড্রাইভ হয়ে গেলে তখন এর আশেপাশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে উঠবে। এসব কারখানার পণ্যবাহী যানবাহন টানেলের ভেতর দিয়ে চলাচল করবে। যদি তা না হয় টানেল একরকম অব্যবহৃত থেকে যাবে।